আমার কিছু জানাবে? না না, ঠিক আছে। এই জানিস না, যাবো হলো আমার মাত্র। এই ব্যাপারটা না খুব ইন্টারেস্টিং। জানিস, আমার না খুব জানতে ইচ্ছে করে। কেউ বলে প্যারালাল ওয়ার্ল্ডের গ্লিচ, কেউ বলে ব্রেনের স্লো প্রসেসিং। তোর কি মনে হয়? আমার মনে হয় টাইম নন লিনিয়ার, মানে কাইন্ড অফ লুপ মেবি। মানে ডিজাভুর সাথে টাইমের কি কানেকশন? আর টাইম মুভ হলে আমরা তো ফেসে যেতাম। তো তোর কি মনে হয় আমরা তো ফেসে নেই? মানে মনে কর এটা আমাদের পৃথিবীর সময়কাল, মানে পৃথিবীর নিজস্ব যেমন কক্ষপথ থাকে সেরকম পৃথিবীর সময়কাল। এরপর ধর যে পৃথিবী এখানে সৃষ্টি হয়েছে, এরপর পৃথিবীতে বিভিন্ন রকম ইভলিউশন যেগুলো আসে সবকিছু এসে চলেছে, সময় এগিয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে। এরপর ধর কোনো মানুষের সময়কাল মানে তার জীবনকাল কতটা হয়, যদি সে এখানে জন্মায় তারপর ধর তার এখানে মৃত্যু হচ্ছে, সে তো কেবলমাত্র পৃথিবীর সৃষ্টির ব্যাপারেই কিছু ইনফরমেশন জানে। তার পার্সপেক্টিভে যে সময়কালটা হচ্ছে সেটা কি হলো লিনিয়ার। এরপর ধর সে তো এখানে এসে তার জীবনকাল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পৃথিবীর তো জীবনকাল শেষ হচ্ছে না, পৃথিবীর সময়কাল এখনো চলছে। এরপর আমরা কি জানি, যেটা সৃষ্টি হয়েছে সেটা নিশ্চয়ই একদিন শেষও আছে, সেরকম পৃথিবীরও একদিন শেষ হবে। তো যেভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল সেভাবেই পৃথিবী একদিন শেষ হচ্ছে। এখানে ধর পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তারপর এখানে হচ্ছে নাথিংনেস, তারপর ধরে নেই যে মোটামুটি এখান থেকে আবার পৃথিবীর সৃষ্টি, সেই কাজ শুরু হচ্ছে। পৃথিবী আবার সেখানে গিয়ে ঠান্ডা হচ্ছে, পৃথিবীতে প্ল্যানেট সৃষ্টি আবার হচ্ছে, আবার সেই আবার একই সাইকেল। তুই কি করে শিওর হচ্ছিস যে পৃথিবী ধ্বংসের পর আবার সৃষ্টি হবে? শিওর আমি নই, বা এরকমই যে কিছু ঘটবে সেটাও আমি নিশ্চিতভাবে বলতে পারি না। তুই যদি পৃথিবীর আর পাঁচটা ফেনোমেনন দেখে থাকিস, সবকিছু কিন্তু সাইকেলই হয়, দিনের পর রাত আসে, রাতের পর দিন হয়। আরেকটা জিনিস দেখতে পারিস, যেমন আমাদের যে পুরাণ বল, রামায়ণ বল, মহাভারত যে ভগবদ গীতা আছে, সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্সকেই ডিপিক্ট করা হয়। যেমন ধর যখন শ্রীরামচন্দ্র হনুমানজিকে পাতাল লোকে পাঠিয়েছিলেন যে আংটির খোঁজে, তখন কিন্তু সেখানে তিনি আংটির অনেকগুলো স্তূপ দেখেছিলেন, আর সেখান থেকে তিনি জানতে পেরেছিলেন যে সেখানে কিন্তু অনেকবার এটা হয়ে গেছে, তাই না? তারপর তোর শ্রীকৃষ্ণ কিন্তু যখন অর্জুনকে বলেছিলেন যে এই ঘটনাটা অলরেডি অনেকবার ঘটে গেছে, তো সেই হিসাবে তো আমরা যদি ভাবি যে তাহলে আমাদের সাথে নিশ্চয়ই এটা ফার্স্ট টাইম হচ্ছে, সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমাদের সাথে হতেও তো পারে যে এটা আমাদের সাথে অনেকবার ঘটছে, তাই না? আমাদের সাবকনসিয়াস মাইন্ড তো সবকিছু মনে রাখে না, যদি এটা বহুবার হয়ে গেছে। সাবকনসিয়াস মাইন্ডে যখন আমাদের কিছু মেমোরিজের ফ্ল্যাশেস আছে আমাদের কনসিয়াস মাইন্ডে, তখন হয়তো আমাদের সেটা ডেজা ভু ফিল হয়। ইন্টারেস্টিং।